জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন যশোরে। এই মুহূর্তে নগরীর রেলগেট এলাকায় আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে স্বপ্ন দেখা হচ্ছিল একটি জনগণের রাষ্ট্র গড়া, সেই স্বপ্নকে সামনে রেখে জুলাই পদযাত্রায় এগিয়ে চলেছে জেলায় জেলায়। তারই অংশ হিসেবে আজ যশোরের আমরা রেল রোড রয়েছে, সেখানে কিন্তু জুম্মার নামাজ শেষে আমরা দেখতে পাচ্ছি যে পদযাত্রার প্রস্তুতি চলছে এবং নেতাকর্মীরা তারা কিন্তু একেবারে জড়ো হয়েছেন। কিছুক্ষণের মধ্যে এই পদযাত্রাটি শুরু হবে। আমরা দেখছি যে নামাজের কারণে অনেক নেতাকর্মী তারা কিন্তু আস্তে আস্তে নামছেন এবং অনেকে কিন্তু নেতাকর্মীদের কাছে পেয়ে সেলফি তুলছেন এবং তাদের যে এই মুহূর্তটি সেটি কিন্তু স্মরণ করে রাখার চেষ্টা করছে। এর আগে আমরা দেখেছি যে যশোরে একটি অভিজাত হোটেলে একটু আগেই আমরা দেখেছি নেতাকর্মীরা তারা যে জুলাইয়ের আন্দোলনে শহীদ হওয়া যে পরিবারগুলো রয়েছে, শহীদদের পরিবারের সঙ্গে এবং আহতদের সঙ্গে তারা কথা বলেছেন। সেখানেও কিন্তু আমরা দেখেছি কেন্দ্রীয় নেতারা বিভিন্ন বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যের মধ্যে কিন্তু একটা বিষয় ফুটে উঠেছে, তারা কিন্তু জুলাই সনদ বা ঘোষণাপত্র সেটি কিন্তু নির্বাচনের আগেই সেটি চাচ্ছেন। এছাড়াও তারা বিভিন্ন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কিন্তু বিভিন্ন কথা তারা বলেছেন। তারা বলছেন যে নির্বাচনকে পেছনে করতে বা দেরি করতেই কিন্তু যে জুলাই ঘোষণাপত্র সেটি কিন্তু দেরিতে দিতে চাচ্ছে বা দেওয়া নিয়ে কিন্তু ৯-৬ ধরনের চলছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীদের কাছে পেয়ে যারা তাদের যে সমর্থক রয়েছে এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একেবারে ঘিরে ধরেছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে কিন্তু অনেক নেতাকর্মী একত্রিত হয়েছেন, ট্রাক রয়েছে, জাতীয় পতাকা দেখতে পাচ্ছি আমরা এবং তারা কিন্তু এই যে জুলাই পদযাত্রাটি সেটি কিন্তু আজকে ১১তম দিনে এসে যশোরে রয়েছে এবং যশোরের পরে কিন্তু আমরা জানি যে একটু পরে কিন্তু এই পদযাত্রা শেষ করে তারা খুলনা উদ্দেশ্যে রওনা দেবেন এবং খুলনায় কিন্তু দুটি স্থানে এই পদযাত্রাটি হওয়ার কথা রয়েছে, একটি শিববাড়ি মোড়ে, অপরটি কিন্তু যে পিপলস মোড়ে হওয়ার কথা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু যে পদযাত্রাটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং নানা স্লোগানে তারা এই পদযাত্রাটি যে রেল রোড মডেল মসজিদের সামনে থেকে শুরু করেছে এবং এখানে কিন্তু কেন্দ্রীয় নেতার পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন, তারা নানা স্লোগানে তাদের যে পদযাত্রাটি সেটি কিন্তু সফল করার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন, এখানে হাসনাত আবদুল্লাহ রয়েছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি রয়েছে, আক্তার হোসেন রয়েছেন, এছাড়া যে তাসমিন জারা ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় নেতারাই কিন্তু রয়েছেন। এছাড়া এই যে পদযাত্রাটি সেই পদযাত্রায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে জুলাই আন্দোলনে আহতরা তারাও কিন্তু উপস্থিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের একেবারে কাছে পেয়ে আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম রয়েছে এবং তাদেরকে কিন্তু একেবারে ঘিরে ধরেছে এবং আমরা দেখতে পাচ্ছি পদযাত্রাটি কিন্তু এখনই শুরু হয়ে গেছে এবং এটি কিন্তু রেল রোড দিয়ে শুরু হয়েছে। এই ছিল আমার কাছে যশোর থেকে যে এনসিপির পদযাত্রা তার সর্বশেষ সংবাদ। সরাসরি যশোর থেকে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বেল্লাল হোসেন সজল।